প্রধান নির্বাচন কমিশনার তার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল তিনি নিরপেক্ষ থাকবেন। তাকে আমরা লিখিত পাঠিয়েছিলাম যে সব দলের কথা আপনি শুনলেন, আমাদেরকে একটু সুযোগ দেন। তিনি আমাদের কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। যেই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সব দলই বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সকল দলের অংশগ্রহণ করতে হবে, এটা আমাদেরও প্রত্যাশা ছিল। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং নির্বাচনমুখী একটি দল জাতীয় পার্টি। আমাদের নেতা কর্মীরাও অনেক জেলাগুলোতে বা ঢাকায় আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের জোটের যারা সদস্য তারাও করেছে তাদের নিজস্ব প্রতীকে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। তো সেক্ষেত্রে আমরা আশা করেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে এবং বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার তার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল তিনি নিরপেক্ষ থাকবেন। আমরা এর আগে তাকে আমরা লিখিত পাঠিয়েছিলাম যে সব দলের কথা আপনি শুনলেন, আমাদেরকে একটু সুযোগ দেন। তিনি আমাদের কথা শুনলেন না, তিনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। বঙ্গবন্ধু এই কথা বলতেন যে আমাদের কথা শুনলেন না। এখন তো এখানে আমি লক্ষ্য করলাম যে আমরা অনেক চেষ্টা করেছি যে আমরা আমাদের কথাগুলো বলবো যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, নির্বাচন 5 বছরের জন্য, এবং এটা যদি ত্রুটিমুক্ত না হয় আন্তর্জাতিকভাবে এটা সমাদৃত হবে। জাতীয় পার্টি 9 বছরের একটি শাসন ব্যবস্থা ছিল। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ এরশাদ, যিনি দেশের অনেক উন্নয়নমূলক কাজ করছেন উপজেলা সহ, এবং তার সহযাত্রী হিসেবে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার ইসলাম মাহমুদ, তিনি এই দেশের উন্নয়নের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে, মানব সেবায়, সংস্কারে পল্লীবন্ধুর অত্যন্ত কাছের লোক ছিল, বিশ্বস্ত লোক ছিল, নির্ভরযোগ্য লোক ছিল। সেই কারণেই দেশের স্বার্থে তাকে তার যোগ্যতার ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী করেছে। তিনি শুধু চট্টগ্রামের কৃতি সন্তান না, বাংলাদেশের জাতীয় নেতৃত্বে তার সমকক্ষ মানুষ আমি খুবই কম পাই। এটা আমাদের ভাগ্য যে তিনি আমাদের জাতীয় পার্টির দায়িত্ব নিয়েছেন। কিন্তু আজকে সকালে 10টা-11টার দিকে যখন তার মনোনয়নপত্র বাছাই হবে জেলা প্রশাসকের কার্যালয়, তো তার সমর্থক, বিশেষ করে প্রস্তাবকারী, সমর্থনকারী, তাদেরকে অতর্কিত আক্রমণ করেন এবং সেটা মীর হেলাল প্রার্থী তার লোকেরা। এক পর্যায়ে পুলিশকে বলা হলে পুলিশ তাদেরকে সাহায্য করেন। আবার যখন ফিরে যাচ্ছিল তখন তাদেরকে ধরে নিয়ে যান। যে দলটি, আমরা আশা করি যে বিএনপি সরকার গঠন করবেন এবং শহীদ জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান তারেক জিয়া সাহেব, তিনি, আমরা আশা করছি যে তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু তার দলে এই ধরনের সন্ত্রাসী চিত্তে কোনো প্রার্থী নির্বাচিত হলে সেই এলাকার মানুষের কি হবে। আর যাই হোক, কথা আমি বলতে পারি, আমি তো একসময় বিএনপি করতাম, আনিস ভাইও আমরা একাত্রে ছিলাম শহীদ জিয়াউর রহমানের সাথে। কিন্তু তার বাবা মীর নাসির উদ্দিন, তার সাথে আমাদের বন্ধুত্ব আছে এবং আমাদের চেয়ারম্যান সাহেব তিনি অত্যন্ত বিনয়ী মানুষ। চট্টগ্রামের যে দলের হোক কোনো লোক তার বিরুদ্ধে নেই আমার জানা মতে। কিন্তু কেন এই ধরনের সন্ত্রাসী আক্রমণ করলেন? এর আগে তার বাড়ি জ্বালিয়ে দিলেন, তার বাড়ির একটি গাড়ি ছিল, গাড়িটা পুড়িয়ে দিলেন এবং সবকিছু ভাঙচুর করে, নৈরাজ্য করে, পরে পুলিশ গিয়ে তাদেরকে সরাই দিলেন।